এটা দ্বিতীয় পার্ট, সোলার সিড। তারপর প্যান রেস্টুরেন্টে খেতে চলে যায় আর চিনকে ওখানে ওর সঙ্গে খাওয়ার জন্য রাখে। আর চিন এসে প্যানকে বোঝাতে লাগে যে থঙ্গা থঙ্গেমে অত খারাপ নয়, প্যানের ওদেরকে এরকম ভাবে জ্বাদন করা উচিত নয়। আর প্যান দেখে যে ওখানে বসে থাকা দুটো মেয়ে ওকে দেখছে আর ওর উপর লাইন মারার চেষ্টা করছে। তাই প্যান নিজের আর ওই দুটো মেয়ের বিল চিনকে পে করতে বলে ওই দুটো মেয়ের মধ্যে একটা মেলিনকে নিয়ে নিজের বাড়ি চলে যায়, যাতে প্যান নিজের বাবাকে ডাকাতে পারে। আর প্যানের বাবার এগিয়ে বলে যে এটা কোনো হোটেল নয়, প্যান এরকম ভাবে যে কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসতে পারে না। আর প্যান বলে যে প্যানের বাবা তো থঙ্গের মাকে নিয়ে আসছে, তাহলে ওর আনাতে প্রবলেম কি হচ্ছে? প্যানের বাবা বলে যে থঙ্গের মা ওনার ওয়াইফ আর প্যানের মা। আর প্যান বলে যে তাহলে লিনও ওর হবু ওয়াইফ আর প্যানের বাবার হবু বৌমা। আর ও কেয়ার করে না যে প্যানের বাবার ওয়াইফকে, কিন্তু ওর মা শুধু একজনই আর অন্য কেউ নয়। আর প্যান লিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর পরদিন লিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের আর প্যানের ফটো পোস্ট করে, আর সেটা দেখে চং রেগে যায়। আর তখনই চঙের বাবা নোপাডং চঙের সঙ্গে দেখা করার জন্য চঙের ক্যাফেতে আসে আর জিজ্ঞাসা করে যে চঙের ক্যাফে কেমন চলছে। চং বলে যে ভালো চলছে। আর চঙের বাবা চংকে জিজ্ঞাসা করেছে চং প্যানের সঙ্গে দেখা করেছে কিনা। আর চং মিথ্যে বলে দেয় যে না, আসলে চঙের বাবার প্যানের বাবা থেকে কোনো প্রবলেম ছিল, তাই চঙের বাবা চংকে প্যানের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিল, যাতে চঙের বাবা প্যানকে প্যানের বাবার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। অন্যদিকে প্যান আর লিন প্যানের বাড়িতে ব্রেকফাস্ট করতে লাগে। আর লিন এখনো বাড়িতে আছে দেখে প্যানের বাবা প্যানের উপর রেগে যায়। আর প্যান প্যানের বাবা থঙের মা আর থঙকে উল্টো পাল্টা বলে ওদের সঙ্গে ঝগড়া করে লিনকে নিয়ে ওখান দিয়ে চলে যায়। আর থঙের মা প্যানের বাবা থঙকে শান্ত করায়। আর প্যান লিনকে জিজ্ঞাসা করেছে ও লিনকে কোথায় ছেড়ে আসবে। আর লিন বলে যে প্যান কি সত্যি ওকে ডেট করতে চায়। এক তো কাল রাতে ওদের মধ্যে কিছু হয়নি, আর এখন সকালে প্যান প্রথমে ওকে ছেড়ে আসার কথা বলছে। আর প্যান বলে যে তাহলে লিন কি চায়। লিন বলে যে প্যানকে প্রথমে ওকে ওর বাড়িতে নিয়ে যেতে হবে, সেখান দিয়ে ও ড্রেস চেঞ্জ করে ইউনিভার্সিটিতে প্রজেক্ট সাবমিট করতে যাবে। আর তারপর প্যানকে ওকে খাবার খাওয়াতে আর শপিং করাতে নিয়ে যেতে হবে। আর প্যান তাদের রাজি হয়ে যায়। আর ওরা যেতে লাগে তখনই থং এসে প্যানকে থামায় আর বলে যে প্যানের প্রত্যেকদিন এরকম ভাবে ওদের সঙ্গে ঝগড়া করা ঠিক নয়। ওরা কি করবে যাতে প্যান ওদের সঙ্গে শান্তিতে থাকে। আর প্যান তাহলে থঙের মাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে বলে প্যান ওখান থেকে চলে যায়। অন্যদিকে প্যাপার নিজের মিষ্টি বিক্রি করার জন্য জায়গা খোঁজার জন্য ইউনিভার্সিটি থেকে তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান করে। আর দেখে যে লোনের লোকেরা ওকে ওখানে খুঁজতে এসেছে। আর লোনের লোকেরাও প্রেপারকে দেখে নেয়, তাই প্রেপার পালাতে লাগে। আর তখন ওখানে প্যান ও লিনের সঙ্গে এসেছিল, যেখানে লিন প্রজেক্ট সাবমিট করতে গিয়েছিল। আর প্রেপার প্যানের সঙ্গে ধাক্কা লেগে যায়। আর প্রেপার প্যানকে সরি বলে, কিন্তু প্যান প্রেপারকে ধরে নেয়। আর লোনের লোকেরা ওখানে চলে আসে আর প্রেপারকে ধরে নেয়। আর লোনের লোকেরা প্রেপারকে টাকা ফেরত দিতে বলে। আর প্রেপার অনেক বলে যে ওর কাছে সত্যি টাকা নেই, কিন্তু লোনের লোকেরা শোনে না। তাই প্রেপার প্যানকে দেখে বলে যে প্যান ওর হাজবেন্ড, প্যানি জুয়া খেলার জন্য ও থেকে সব টাকা নিয়ে নিয়েছে, নাহলে ও লোনের টাকা ফেরত দিয়ে দিত। আর তাই লোনের লোকেরা প্যানকে নাইফ দেখিয়ে টাকা ফেরত দিতে বলে। আর প্যান অনেক বোঝানোর চেষ্টা করে যে প্রেপার মিথ্যে বলছে, কিন্তু লোনের লোকেরা কিছু শোনে না। তাই প্যান পালাতে লাগে। আর লোনের লোকেরাও প্যানের পেছনে আসে। আর সিকিউরিটি গার্ড চলে আসার জন্য প্যান বেঁচে যায়। তারপর প্রেপার থিম্পাকে নিয়ে অনেকগুলো মল আর রেস্টুরেন্টে যেতে লাগে, যাতে ও নিজের মিষ্টি বিক্রি করতে পারে, কিন্তু ও কোথাও থেকেও ভালো রেসপন্স পায় না। আর থিম্পা শপিং করতে চলে যায়। আর প্রেপার একাই বাকি প্লেসে যেতে লাগে। আর সেখানে একটা রেস্টুরেন্টে প্রেপার দেখে যে প্যান লিনের সঙ্গে ওখানে খেতে এসেছে। আর ওই রেস্টুরেন্টে একটা রানিং টেবিল সুশি রেস্টুরেন্ট ছিল। তাই প্রেপার গালাগালি লিখে সেটা খাবারের উপর লাগিয়ে প্যানকে পাঠাতে লাগে। আর প্যান দেখে নেয় যেটা প্রেপারের কাজ, তাই প্যান প্রেপারকে ধরতে যায়, কিন্তু প্রেপার পালিয়ে যায়। তারপর প্যান লিনকে নিয়ে শপিং করতে যায়। আর সেখানে প্রেপার থিম্পাও ছিল, যেখানে থিম্পা শপিং করছিল। আর প্রেপার প্যানকে দেখে ডাইরেক্টলি প্যানকে উল্টো পাল্টা বলতে লাগে। আর প্যান প্রেপারকে দেখে প্রেপারকে ধরতে যায়। আর প্রেপার পালিয়ে যায়, কিন্তু প্যান প্রেপারকে ধরে নেয়। আর প্রেপার প্যানকে ওকে ছেড়ে দিতে বলে, না হলেও চেল্লাবে। আর প্যান বলে যে প্রেপার চেল্লাতে হলে চেল্লাক, ও সবাইকে বলে দেবে যে প্রেপার ওর ওয়াইফ। প্রেপারও তো লোনের লোকেদের বলেছিল যে ও প্রেপারের হাজবেন্ড। আর প্রেপার চেল্লাতে লাগে। আর প্যান লুকিয়ে নিজের ওয়ালেট প্রেপার ব্যাগে দিয়ে দেয়। আর বলে যে প্রেপার যদি এরকম ভাবে চেল্লায় তাহলে ও লোকেদের বলে দেবে যে প্রেপার ওর ওয়ালেট চুরি করেছে। আর প্যান প্রেপারকে প্রেপার ব্যাগ চেক করতে বলে। আর প্রেপার দেখে যে ওর ব্যাগে প্যানের ওয়ালেট আছে। আর প্যান প্রমাণের জন্য নিজের মোবাইল দিয়ে একটা ফটো তুলে নেয়। তাই প্রেপার চুপ হয়ে যায়। আর প্যান প্রেপারের আন্টি মানে ধঙের মায়ের নামে উল্টো পাল্টা বলতে লাগে। তাই প্রেপারও প্যানের সঙ্গে ঝগড়া করে প্যানকে ওর ওয়ালেট ফেরত দিয়ে চলে যায়। তারপর প্যান লিনের কাছে যায় আর লিনের কেনা জিনিসগুলোর বিল পে করতে লাগে। আর দেখে যে ওর ব্যাংকের কার্ড চলছে না। তাই প্যান চিনকে কল করে ওকে টাকা পাঠাতে বলে। আর চিন ওর ফোনে সিগন্যাল আসছে না বলে ফোন কেটে দেয়। আর এইসব প্যানের বাবারই প্ল্যান ছিল, যাতে প্যান সবার সঙ্গে ঝগড়া করা বন্ধ করে নিজের অ্যারোগেন্ট বিহেভিয়ার ঠিক করে। আর প্যানের বাবা চিনকে স্ট্রিক্টলি প্যানকে সাহায্য করতে বারণ করে। তারপর চঙের বাবা প্যানের বাবার সঙ্গে দেখা করতে আসে। তাই প্যানের বাবা থঙের মা চঙের বাবার সঙ্গে কথা বলতে যায়। আর তখন ওখানে প্যান রেগে চলে আসে, কিন্তু গেস্ট থাকার জন্য প্যান সিনক্রিয়েট করে না। আর প্যানের বাবা প্যানকে চঙের সঙ্গে আলাপ করায়। আর প্যান বলে দেয় যে
ওর কয়েকদিন আগে চঙের সঙ্গে আলাপ হয়েছে। আর সেটা শুনে চঙের বাবা একটু রেগে যায়, কারণ চং মিথ্যে বলেছিল যে ওর এখনো প্যানের সঙ্গে দেখা হয়নি। আসলে চঙের বাবা এখানে দেখতে এসেছিল যে প্যান আর প্যানের বাবার মধ্যে ঝামেলা কতটা বেড়েছে। আর চঙের বাবা দেখে যে প্যান আর প্যানের বাবার মধ্যে ঝামেলা অতটাও বাড়েনি। তারপর চং আর চঙের বাবা যেতে লাগে। আর চঙের বাবা চংকে প্যানকে পছন্দ করতে বারণ করে, কারণ এতে পরে চঙে স্যার হবে। আসলে চঙের বাবা জাদু যে চং প্যানকে পছন্দ করে। আর চং বলে যে চঙের বাবা ওকে বলেছে যে কোনো কিছুর জন্য স্যার হয়ে বসে থাকাতে ভালো, যে ওদের ওটা পাওয়ার জন্য সবকিছু ট্রাই করে দেখা উচিত, তাই ও ট্রাই করবে। অন্যদিকে প্যান তার বাবাকে বলে যে প্যানের বাবা ওর ব্যাংকের কার্ড কেন বন্ধ করে দিয়েছে। এইসব কি প্যানের বাবা থগের মায়ের কথা করেছে? প্যানের বাবা বলে যে না, এটা ওনার নিজের ডিসিশন, থগের মা কিছু বলেনি। প্যান যদি ওদের বাড়িতে থাকতে চায় আর আগের মতো ফ্রিলি টাকা ইউজ করতে চায়, তাহলে প্যানকে সবার সঙ্গে ঝগড়া ছেড়ে নিজের বিহেভিয়ার ঠিক করতে হবে। আর প্যান বলে যে তাহলে প্যানের বাবা কি চায়, ও থগের মাকে মা বলে ডাকুক। প্যানের বাবা বলে যে প্যান স্মার্ট, প্যানের এরকম টাকা উড়ানো বন্ধ করে কাজ করে টাকা রোজগার করার কথা ভাবা উচিত। আর প্যান বলে যে প্যানের বাবা যদি চায় যে ও এখানে কাজ করুক, তাহলে প্যানের বাবাকে ওকে থগের পজিশনে কাজ করতে দিতে হবে। নাকি প্যানের বাবা ভয় পাচ্ছে যে প্যান এখানে কাজ করলে থগের মা প্যানের বাবাকে বকবে। প্যানের বাবা বলে যে থগের মা কিছুই বলবে না, ওরা নিজেদের পজিশন নিয়ে এতটা বেশি অবসেস নয়। ওই প্যানকে প্যানের বিহেভিয়ারের জন্য এই পজিশনটা দিতে চায় না। প্যানের বিহেভিয়ার যদি ঠিক হতো তাহলে এই পজিশনটা প্যানেরই হতো। আর প্যান বলে যে ও যদি কাজ করে তাহলে ও থগের পজিশনেই কাজ করবে। আর প্যানের বাবা বলে ঠিক আছে, তাহলে প্যানকে থগের সঙ্গে কম্পিট করতে হবে, যে জিতবে পজিশনটা তার হয়ে যাবে। আর প্যান তাদের রাজি হয়ে যায়। তাই প্যানের বাবা থগের মাকে অফিসে রাখে। আর প্যান বলে যে আজকে থেকে ওই কোম্পানিতে কাজ করবে। আর থগের মা খুশি হয়ে জিজ্ঞাসা করে যে প্যান কোন পজিশনে কাজ করবে। প্যান বলে যে থগের পজিশনে। আর প্যানের বাবা বলে যে কিন্তু ও এখনো প্যানকে ওই পজিশন দেয়নি, প্যান আর থগকে কম্পিট করতে হবে, যে জিতবে পজিশনটা সে পাবে। আর থগের মা বলে যে কম্পিট করার দরকার নেই, প্যান যদি ওই পজিশনে কাজ করতে চায় তাহলে থগ প্যানকে ওই পজিশনটা দিয়ে দেবে। আর প্যানের বাবা বলে না, তাহলে এটা প্যানের জন্য খুব সহজ হয়ে যাবে। আর তারপর লোকে ওকে অ্যাকুজ করবে যে ও নিজের ছেলেকে এত সহজে পজিশনটা দিয়ে দিল, যেই পজিশনে যোগ্য ওর ছেলে নয়। আর প্যান বলে যে তাহলে ঠিক আছে, ও জিতে দেখাবে। আর তারপরে আর কারোর কাছে এক্সকিউজ থাকবে না যে কেন ও নিজের ছেলেকে ছেড়ে অন্য ছেলেকে ওই পজিশনে দিচ্ছে। আর মজার জন্য ওদের আরো কিছু অ্যাড করা উচিত। যদি ও জিতে যায় তাহলে ও চায় যে থগের মা ওদের বাড়ি থেকে বেরিয়ে যাক। আর প্যানের বাবা রেগে বলে যে এবার প্যান বাড়াবাড়ি করছে। আর প্যান বলে যে ও মজা করছিল, এমনিতেও প্যানের বাবা থগের মাকে যাই হোক না কেন বাড়ি থেকে যেতে দেবে না। আর প্যানের বাবা জিজ্ঞাসা করে যে প্যান যদি হেরে যায় তাহলে প্যান কি করবে। প্যান বলে যে তাহলে ওকে যে পজিশনে কাজ করতে দেওয়া হবে ও সেই পজিশনে কাজ করবে, যদি ওকে থগের আন্ডারেও কাজ করতে হয় ও সেটাও করবে। অন্যদিকে প্রেপার দুটো বন্ধুরা নেবার প্রেপার আন্টি পিং এর কাছে আন্টি পিং অসুস্থ বলে নিয়ে যায়। আর প্রেপার ওখানে গিয়ে দেখে যে আন্টি পিং ঠিক আছে। আসলে ওরা প্রেপারকে মিথ্যে বলে এনেছিল যাতে প্রেপার আন্টি পিং এর সঙ্গে থাকে। আর প্রেপার আর আন্টি পিং এর মধ্যে ঝামেলা ঠিক হয়ে যায়। আসলে ছোটবেলায় প্রেপার আন্টি পিং এর সঙ্গে থাকতো, কিন্তু একদিন আন্টি পিং প্রেপার গ্র্যান্ডপার বাড়িতে ও প্রেপার খরচ চালাতে পারবে না বলে ছেড়ে আসে। আর সেদিন থেকে প্রেপার আন্টি পিং এর উপর রেগে আছে। আর আন্টি পিং প্রেপারকে আজকের জন্য ওর বাড়িতে থেকে যেতে বলে, কিন্তু প্রেপার আন্টি পিং এর সঙ্গে না থেকে বাড়িতে চলে আসে। আর ভাবতে লাগে যে ওর এখন আন্টি পিং এর সঙ্গে থাকা উচিত কিনা, কারণ এখন আন্টি পিং ওকে রাখতে চায়। অন্যদিকে প্যানের বাবা থগের মা বাড়িতে এসে মেটেতে থেকে জানতে পারে যে প্যান কিচেনে খাবার বানাচ্ছে। তাই ওরা কিচেনে দেখতে যায়। আর থগের মা প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান কি খাবার বানাচ্ছে, ওরা কি ওর খাবার টেস্ট করে দেখতে পারে। তাই প্যান ওর বাবা থগের মাকে খাবার টেস্ট করার জন্য দিয়ে দেয়। আর থগের মা বলে যে খাবারটা খুব টেস্টি। প্যান এটা কোথা দিয়ে বানানো শিখলো। প্যান বলে যে খাবারটা ওর মা বানাতো, ও ওর মাকে মিস করছে বলে এই খাবার বানিয়েছে। আর প্যান খাবার নিয়ে যেতে লাগে। আর থগের মা প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান এখানে বসে খাবে না। আর প্যান বলে যে এটা ও নিজের খাওয়ার জন্য বানায়নি, এটা ও নিজের মাকে অফারিং এ দেবে। আর প্যান খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়। আর নিজের মায়ের ফটোর সামনে বসে কাঁদতে লাগে আর ওই খাবার খেতে লাগে। আসলে প্যান নিজের বাবা থগের মাকে রাগানোর জন্য এসে বলেছিল যে এটা অফারিং এর খাবার। তারপর পরের দিন প্যান নিজের মায়ের জন্য প্রেয়ার করার জন্য টেম্পলে যায়। আর দেখা যায় সেখানে প্রেপারও আছে। আর প্যান মংকে বলে যে ও তাড়াহুড়োতে অফারিং এর জিনিস আনতে ভুলে গেছে, ওকে বদলে টাকা ব্যবহার করতে পারে। আর প্রেপার প্যানকে টন মারে যে প্যান অফারিং এর বদলে টাকা ব্যবহার করছে। প্যানের মনে হয় যে টাকাই সবকিছু। আর মং প্রেপার প্যানকে ঝগড়া করতে বারণ করে আর বলে যে প্যান যা ইচ্ছা তাই ইউজ করতে পারে। আসল কথা এটা যে প্যানকে মন দিয়ে প্রার্থনা করতে হবে। তারপর প্রেয়ার করার পর প্যান আর প্রেপার যেতে লাগে। আর প্যান প্রেপারকে জিজ্ঞাসা করে যে এই টেম্পল থেকে দেওয়া জলের এবারও কি করবে। আর প্রেপার ভাবে যে প্যান রিচুয়ালের ব্যাপারে কিছু জানে না, তাই প্রেপার মিথ্যে বলে দেয় যে এই জলটাকে খেতে হবে। আর প্রেপার জল খাওয়া নাটক হতে লাগে।
আর সেটা দেখে প্যান বলে যে তাহলে প্রেপায়া জল খাচ্ছে না কেন? প্রেপায়া তো শুধু কাপে মুখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রেপায়া বলে যে কারণ জল পিপাসা লাগেনি। আর প্যান প্রেপায়ার মুখে ওই জল ঢেলে দেয় আর বলে যে ও ছোটবেলা থেকে এখনো অব্দি কখনো শোনেনি যে এই জল খেতে হয়। ও বোকা নয়। আর প্যান রিচুয়াল অনুযায়ী জলটা গাছে ঢেলে ওখান দিয়ে ওর মায়ের স্মৃতি স্মারক যেখানে রয়েছে সেখানে চলে যায়। আর ওখানে গিয়ে প্যান ভাবতে লাগে যে প্যানের বাবা প্যানের মায়ের সঙ্গে খারাপ বিহেভ করা সত্ত্বেও প্যানের মা প্যানকে ওর বাবাকে ঘৃণা করতে বারণ করতো। আর প্যান ভাবে যে ও নিশ্চয়ই ওর মায়ের বদলা নেবে। অন্যদিকে প্রেপাই খবর পায় যে প্রেপাই নিজের মিষ্টি বিক্রি করার জন্য যে স্টলটা নিতে চেয়েছিল ওরা প্রেপাইকে সেই স্টলের রেন্টে দিতে রাজি হয়ে গেছে। তাই প্রেপাই ওদের সঙ্গে কথা বলতে যায় আর ওরা প্রেপাইকে 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে বলে। আর প্রেপাই অ্যাডভান্স দিয়ে স্টলটা রেন্টে নিয়ে নেয়। অন্যদিকে ধগের মা থাউকে প্যানের সঙ্গে কম্পিট করতে বারণ করে, কারণ এইসব কিছু প্যানেরই, ওদের প্যানকে এইসব ফেরত দিয়ে দেওয়া উচিত। আর থাউ বলে যে ওই সব পাওয়ার জন্য প্যানের সঙ্গে কম্পিট করছে না, ও কম্পিট করছে যাতে প্যান বারবার ওদেরকে এরকম ভাবে অপমান করা বন্ধ করে। আর তখন ওখানে প্যানের বাবা এসে বলে যে থং একেবারে ঠিক হচ্ছে। আর এমনিতেও এইসবের জন্য প্যান কাজের ব্যাপারে সিরিয়াস হচ্ছে। প্যান আজকে সকাল সকাল কাজের জন্য বেরিয়ে গেছে। আর থং যেন চিন্তা না করে, ও এই ব্যাপারে প্যানের দিকে পার্সিয়ালিটি করবে না, কারণ থংকে ও নিজের ছেলেই মনে করে। অন্যদিকে প্যান ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজমেন্টের জন্য জায়গা খুঁজতে লাগে, কারণ আসলে প্যানের বাবার কোম্পানি একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি ছিল। আর প্যানের বাবা কম্পিটিশনের জন্য প্যান আর থংকে ক্লায়েন্টের জন্য একটা সুইটেবল জায়গা খুঁজতে বলেছিল, আর যার জায়গায় ক্লায়েন্টের পছন্দ হবে সেই জিতবে। আর প্যান চিনিকে ফোন করে ওকে কয়েকটা জায়গা নিয়ে যেতে বলে, কারণ প্যান অনেক বছর অ্যাব্রোডে থাকার জন্য ওই জায়গাটা অত ভালোভাবে চিনত না। আর চীন আর কোম্পানির বাকি দুটো এমপ্লয়িজ কথা বলতে লাগেছে প্যান আর থগের মধ্যে গিয়ে জিতবে। আর চীন বলে যে প্যান মেয়েদের সঙ্গে ফ্লার্ট করাতে, ড্রিঙ্কিং করাতে আর সোশ্যালাইজিং ভালো, কিন্তু অফিসের কাজের ব্যাপারে থং ভালো, তাই হয়তো থংই জিতবে। অন্যদিকে প্রেপার স্টল লাগিয়ে নিজের মিষ্টি বিক্রি করতে লাগে। আর থিম্পাও তাদের প্রেপারকে সাহায্য করতে লাগে। আর থিম্পা প্রেপারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করে কি প্রেপার এখানে মিষ্টি বিক্রি করছে, যাতে প্রেপারের সেলে সাহায্য হয়। কিন্তু অনেকক্ষণ পরেও কোনো বিক্রি হয় না, তাই প্রেপার স্যাড হয়ে যায় আর টয়লেটে চলে যায়। আর ওখানে প্রেপার দেখা যায় মেয়েদের ওয়াশরুমে একটা বদমাস ছেলে লুকিয়ে ওর ফটো তুলছে। আর প্রেপার সেটা দেখতে পেয়ে ওই বদমাস ছেলেটাকে ধরতে যায়। আর ওই ছেলেটা পালাতে পালাতে প্যানের সঙ্গে ধাক্কা খায়, যেখানে প্যান চিনের সঙ্গে ওখানে এসেছিল। আর প্যান দেখে যে ওই বদমাস ছেলেটা নিজের ফোন ফেলে গেছে, তাই প্যান ওই ফোনে উঠিয়ে নেয়। আর প্রেপার প্যানের হাতে ওই মোবাইলটা দেখে ভাবে যে প্যানই মেয়েদের বাথরুমে ফটো তুলছিল। তাই প্রেপার চিল্লাতে লাগে যে প্যান মেয়েদের বাথরুমে ফটো তুলছিল। তাই প্যানকে ধরে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়। আর প্রেপার থিম্পা চিনো প্যানের সঙ্গে পুলিশ স্টেশন যায়। আর ওখানে পুলিশ অফিসার মোবাইলটা চেক করে বলে যে মোবাইলটা প্যানের নয়, কারণ এতে ওই বদমাস ছেলেটার ছবি রয়েছে, প্যানের নয়। আর প্যানও প্রেপারকে বলতে লাগে যে প্রেপার এইসব করার জন্য প্যান প্রেপারের উপর কেস করতে পারে। আর প্রেপার ঝগড়া করতে লাগে যে ও ভুল করে ভুল বুঝে নিয়েছে। আর প্যান আর প্রেপার ঝগড়া করতে লাগে। আর থিম্পা ওদেরকে থামানোর জন্য বলে যে প্যান আর প্রেপারের রিলেটিভ, ওদের এরকম ভাবে ঝগড়া করা উচিত নয়। আর থিম্পা আর প্রেপার চলে যায়। আর প্যান প্রেপারকে থামিয়ে বলে যে থঙের মা ওর কোনো রিলেটিভ নয়, ওর জন্য ওরা শুধুমাত্র একটা প্যারাসাইট যারা অন্যদের বাড়িতে থাকছে। আর প্রেপার প্যানকে নিজের টাকার গরম দেখাতে বারণ করে প্যানের সঙ্গে ঝগড়া করে চলে যায়। তারপর পরদিন প্যানের বাবা প্যানের উপর ছেলে জিজ্ঞাসা করে যে প্যানকে কালকে কেন অ্যারেস্ট করা হয়েছিল। প্যান বলে যে একটা পাগল মেয়ের ভুল বোঝাবুঝির জন্য। আর প্যান ওর বাবার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে প্রেপাইকে ওর বাড়ির ওনার ওই বাড়িটা ছেড়ে চলে যেতে বলে, কারণ ও ওই বাড়িটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। আর আসলে প্রেপাই ওখানে ভাড়াতে থাকতো। আর প্রেপাই বাড়ির ওনারকে অনেক রিকোয়েস্ট করে যে উনি যেন প্রেপাইকে এখানে থাকতে দেন, কিন্তু বাড়ির ওনার কিছুই শোনে না। তাই প্রেপাই নিজের জিনিস নিয়ে দুঃখী হয়ে যেতে লাগে। আর গাড়ির সামনে আস্তে আস্তে পাচ্ছে। আর দেখে যে ওই গাড়িটা থঙের মা চালাচ্ছিল। আর থঙের মা ওখানে এসেছিল কারণ প্রেপাই বাড়ির ওনার থঙের মাকে ওই বাড়ি বিক্রি করার কথা বলে দিয়েছিল। আর থঙের মা প্রেপাইকে সামলায় আর নিজের সঙ্গে নিয়ে যায়, যাতে প্রেপাই ওর সঙ্গে থাকতে পারে। আর প্যান বাড়ি এসে ওর বাবা থেকে জানতে পারে যে আজ থেকে প্রেপাই ওদের বাড়িতেই থাকবে, কারণ প্রেপাই মুশকিলে পড়েছে। আর সেটা জেনে প্যান রেগে যায়। তাই প্রেপাই বলে যে ও থিম্পার বাড়িতে থেকে যাবে। আর প্যানের বাবা বলে যে না, এটা ওর বাড়ি আর ও প্রেপাইকে এখানে থাকার অনুমতি দিচ্ছে, তাই প্রেপাই এখানেই থাকবে। আর প্যান বলে যে ঠিক আছে, প্রেপাই যদি থাকতে পারে তাহলে থাকুক। আর প্যান প্রেপাইয়ের সঙ্গে হ্যান্ডশেক করার অজুহাতে প্রেপাইয়ের হাতে কিস করে চলে যায়। আর প্যানের বাবা প্রেপাইকে প্যানের বিহেভিয়ারের জন্য সরি বলে। তারপর থঙের মা প্রেপাইকে রুমে নিয়ে যায়। আর প্রেপাই থঙের মাকে বলে যে থঙের মাকে ওই বাড়ির ওনার সঙ্গে কথা বলতে পারে না যে উনি যেন ওই বাড়িটা না বিক্রি করে। ওই বাড়িতে ওর গ্র্যান্ডপার মিষ্টির দোকানটা আছে, ওর গ্র্যান্ডপার স্মৃতি আছে। থঙের মা বলে যে ওর কিছু করতে পারবে না। প্রথমত ওর কাছে এত টাকা নেই যে ওই বাড়িটা কিনবে, কারণ থঙের মা নিজের পার্সোনাল ইউজের জন্য প্যানের বাবা টাকা ব্যবহার করতো না। আর থঙের মায়ের স্যালারি এত বেশি ছিল না যে ওই বাড়িটা কিনতে পারবে। আর দ্বিতীয়ত ওই বাড়ির ওনার ওই বাড়িটা অলরেডি অন্য একজনকে বিক্রি করে দিয়েছে। আর প্রেপাই দুঃখী হয়ে কাঁদতে লাগে। তারপর প্রেপাই নিজের জিনিস অ্যারেঞ্জ করতে লাগে। আর তখনই কেউ ওর ডোরে নক করে। আর প্রেপাই ভাবে যে থং এসেছে। তাই প্রেপাই দরজা খুলে দেখে যে প্যান এসেছে। আর প্যান প্রেপাইয়ের ক্লোজ আসতে লাগে আর বলে যে প্রেপাইয়ের কি ভয় লাগছে না যে ও প্রেপাইয়ের সঙ্গে কিছু করে না দেয়।
আর তখন ওখানে ধং এসে পেপারকে বাঁচায়। আর ধং প্যানকে জিজ্ঞাসা করে যে ওখানে কি করছে। আর প্যান পেপারের খোঁজ খবর নিতে এসেছে বলে চলে যায়। আর পেপার কাঁদতে কাঁদতে ধংকে সব বলে যে ওর বাড়ি চলে গেছে। আর ধং পেপারকে সামলায়। তারপর ধং ওর মাকে গিয়ে বলে যে ও চায় না যে পেপার এখানে থাকুক। ধঙের মা বলে যে প্যানের বাবা পেপারকে এখানে থাকার অনুমতি দিয়ে দিয়েছে, তাই পেপারকে এখানে রাখতে কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া ওদের কাছে অন্য কোনো বাড়ি নেই, পেপার কোথায় থাকবে। ধং বলে যে ওরা কোনো বাড়ি ভাড়া নিয়ে নেবে। প্যান ওদেরকে একদম পছন্দ করে না। পেপার এখানে থাকলে প্যান পেপারকে জ্বালাতন করবে, তাই পেপার এখানে না থাকাই ভালো হবে। আর ধঙের মা রাজি হয়ে যায়। তারপর ধং পেপারকে মেসেজ করে বলে যে ও পেপারকে কাল একটা ভাড়ার বাড়ি দেখাতে নিয়ে যাবে, পেপারকে আর এখানে থাকতে হবে না। আর সেটা শুনে পেপার খুশি হয়ে যায়। আর তখনই প্যান পেপারকে মেসেজ করে বলে যে পেপার এত স্মাইল করছে কেন, পেপার কি কোনো ছেলের সঙ্গে কথা বলছে। আর পেপার দেখে যে প্যান ওকে দেখছে, তাই পেপার ভয় পেয়ে নিজের রুমে চলে যায়। আর ভাবতে লাগে যে ও যদি প্যানে থেকে এরকম ভাবেই ভয় পেতে লাগে, তাহলে প্যান ওকে সবসময় এরকম ভাবেই ভয় দেখাতে লাগবে আর অ্যারোগেন্ট বিহেভ করবে, তাই ওর ফাইট ব্যাক করা উচিত। তারপর পরদিন ধং তার মাকে বলে যে ও পেপারকে নিয়ে ভাড়ার ঘর দেখতে যাচ্ছে। আর সেটা শুনে প্যান মেয়েদের পেপার জিনিস প্যাক করে বাড়ির বাইরে রেখে আসতে বলে। আর তখনই পেপার এসে বলে যে ও এখানেই যাচ্ছে না। ও প্রথমে ভেবেছিল যে এখানে চলে যাবে, কিন্তু পরে ও ভেবে দেখলো যে ওর ফাইট ব্যাক করা উচিত। আর প্যান যদি চায় যে ও চলে যাক, তাহলে প্যানকে ওর সামনে নীল ডাউন হয়ে রিকোয়েস্ট করতে হবে। আর প্যান তাহলে ও পেপারকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে বলে চলে যায়। আর ধঙের মা পেপারকে প্যানের সঙ্গে এরকম ভাবে ঝগড়া করতে বার করে। আর পেপার বলে যে ও সবকিছু সামলে নেবে। তারপর ধং পেপারকে ইউনিভার্সিটি ছেড়ে আসে। আর পেপার থিম্বাকে সব বলে যে ওর বাড়ি চলে গেছে, আর এখন তাই ওকে প্যানের বাড়িতে থাকতে হচ্ছে। তারপর পেপার আর থিম্বা যেতে লাগে। আর পেপারের ভুল করে লিনের সাথে ধাক্কা লেগে যায়। আর লিন পেপারকে চিনে যায় যে এটা ওই মেয়েটাই যে সেদিন মলে প্যানকে জ্বালাতন করছিল। তাই লিন পেপারকে শোনাতে লাগে যে পেপার প্যানের সঙ্গে ফ্ল্যাট করছিল। আর যাই হোক না কেন পেপার প্যানকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর তখন ওখানে প্যানও চলে আসে। আর পেপার ওদেরকে বলে যে পৃথিবীতে যদি ছেলে শেষ হয়ে যায়, তাও ও প্যানের সঙ্গে ফ্ল্যাট করবে না। আর পেপার থিম্বাকে নিয়ে চলে যায়। আর প্যান আসলে ওখানে লিনকে লিনের জিনিস ফেরত দিতে এসেছিল। আর প্যান লিনকে বলে যে ও জানে যে লিন ইচ্ছা করে নিজের জিনিস ফেলে এসেছিল, যাতে প্যান ওটা ফেরত দিতে আসে আর ওদের আবার দেখা হয়। আর প্যান লিনকে এইসব ট্রিক করতে বারণ করে। অন্যদিকে পেপার দেখেছে পেপারকে পেপার আন্টি পিং কল করছে। আর পেপার কল রিসিভ করে দেখে যে কলটা লোনের লোকেরা করেছে। আর লোনের লোকেরা পেপারকে দেখায় যে ওরা আন্টি পিং আর পেপার দুটো বন্ধুকে খুব মেরেছে। আর ওরা পেপারকে হুমকি দেয় যে পেপার যদি ওদের টাকা ফেরত না দেয়, তাহলে ওরা এসে এদেরকে আবার মারবে। তাই পেপার তাড়াতাড়ি করে আন্টি পিং এর বাড়ি যেতে লাগে। আর পেপার তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে দেখে প্যান ও পেপারের পেছনে যায়। অন্যদিকে পার্কিং এর মাঝে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য চঙের গাড়ি পার করতে অসুবিধা হয়। আর থং চংকে সাহায্য করে। তারপর থং ক্লায়েন্টের সাথে দেখা করতে চলে যায়। আর ক্লায়েন্টকে নিজের প্রপোজাল দেখায়। আর কথায় কথায় এটাও বলে দেয় যে ও আর প্যান এই কন্ট্রাক্টের জন্য কম্পিট করছে, আর ক্লায়েন্টের যার প্রপোজাল পছন্দ হবে সেই জিতবে। অন্যদিকে লোনের লোকেরা চলে যাওয়ার পর আন্টি পিং রেগে পেপার দুটো বন্ধুকেও তাড়িয়ে দেয়। আর যখন পেপার ওখানে আসে, তখন আন্টি পিং রেগে পেপারের উপর চেল্লাতে লাগে। আর পেপারকে বলে যে পেপার যদি ওনার বলা ছেলের সঙ্গে বিয়ে করে নিত, তাহলে ওই ছেলেটা এইসব টাকা পে করে দিত, ওদেরকে এভাবে মার খেতে হতো না। আর আন্টি পিং পেপারকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর পেপার দেখে যে প্যান ওর পেছনে এসছে। আর প্যান পেপারকে বলে যে পেপার ওর বাড়িতে ওর টাকা নেওয়ার জন্য এসেছে না, ও পেপারকে ওর একটা টাকাও ব্যবহার করতে দেবে না। আর পেপার তাড়াহুড়োতে থাকার জন্য প্যানের সঙ্গে ঝগড়া না করে চলে যায়। অন্যদিকে থিম্বা ধংকে সব বলে দেয়। তাই ধং পেপারকে খোঁজার জন্য আন্টি পিং এর বাড়ি যেতে লাগে। আর রাস্তায় ধং পেপারকে যেতে দেখে, তাই ও পেপারের পেছনে যায়। আর পেপার লোনের লোকেদেরকে গিয়ে বলে যে ওরা আন্টি পিং আর ওর দুটো বন্ধুদেরকে গিয়ে কেন মেরেছে। আর লোনের লোকেরা পেপারকে জিজ্ঞাসা করে যে পেপার কি টাকা এনেছে। পেপার বলে যে ওর কাছে এখন টাকা নেই, ও পরে টাকা ফেরত দিয়ে দেবে। আর লোনের লোকেরা বলে যে তাহলে ওরা পেপারকে দিয়ে অ্যাডাল্ট ভিডিও বানিয়ে পেপার থেকে টাকা উসুল করবে। আর ওরা পেপারকে হ্যারেস করতে লাগে। আর তখন ওখানে থং এসে পেপারকে বাঁচায়। আর পেপারের সব টাকা পে করে দেয়। আর লোনের লোকেদের বলে যে ওর বন্ধু একজন পুলিশ অফিসার, ওরা যদি পেপারকে আবার জ্বালাতন করে, তাহলে সেটা ওদের জন্য ভালো হবে না বলে থং পেপারকে নিয়ে ওখানে চলে যায়। If you like this video, then like it and subscribe this channel.